লগরীর প্রস্তার পাহাড় এলাকা এই খাসি ছাগলের বিরাট বলো তুমি তোমারটা বলো চাউলাটা বলছে গা নাকি তোমারটা বলো বিশ দিবেন 20 কত বেড়াতে ছাগলের রড নাই সব ছাগল ছাগলকে বাড়া দেওয়ার টাকা লাগবে না টার্গেট কত টার্গেট হচ্ছে 30 বলো বাড়া দিব 30 বলো ওটা কে বলছে না বলছে তুমি তোমারটা বলে যাচ্ছ তাহলে আরেকটা দেখি এবার কুরবানি দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, অন্তত প্রথম দিকে এরকমই ঠিক করেছিলাম যে কুরবানি দিচ্ছে না, কিন্তু ঈদের আগমনী হাওয়া বইতেই মনটা যেমন নরম হয়ে গেল। তারপর হুট করে সিদ্ধান্ত কুরবানি দেবো ইনশাল্লাহ। সেই সিদ্ধান্ত থেকেই আমাদের যাত্রা শুরু পোস্তার পাড় ছাগলের হাটের দিকে। চট্টগ্রাম নগরীর এই হাটটি অনেকেই চেনে, বছরের পর বছর ধরে এটি একটি স্থায়ী ছাগলের হাট হিসেবে পরিচিত। পোস্তার পাড় ছাগলের হাটে পৌঁছেই দেখি বিশাল জমজমাট অবস্থা, কিন্তু মজার ব্যাপার কি হচ্ছে, ছাগলের সাথে এখানে ভেড়াও তুলেছে এই হাটে। আর সবচেয়ে মজার বিষয়, ভেড়ার দামের সাথে ভেড়ার দাম যেন ছাগলের দামে নয়, একেবারে ছাগলের থেকেও বেশি। একজন বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, ভাই ভেড়া জোড়ার দাম কত? উনি বললেন জোড়া 45,000। আরে মুসিবত! ছাগলের হাটে ভেড়া উঠে ভেড়া যেন ছাগলের হয়ে গেছে। ব্যাপারীর কথায় হাসা ছাড়া কিছুই করার নেই। হাটে ঘুরতে ঘুরতে চোখ পড়লো হরেক রকমের ছাগল, কোনোটা লম্বা, কোনোটা মোটা সোটা, কোনোটা শিং তো কোনোটা নেই শিং, কোনোটা আবার এতই শান্ত যেন তার জন্মই হয়েছে কুরবানি করার জন্য, কুরবানি হওয়ার জন্য। একটা সময় মনে হলো হয়তো এবার আর ভালো কিছু পছন্দ হবে না, কিন্তু হাট তো শেষ হয়নি। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়লো একটাকে, মাঝারি সাইজ, দারুণ স্বাস্থ্যবান, আর চোখ মুখ এক অদ্ভুত শান্তি। অধিকাংশ ছাগলই ব্যাপারীরা পানি খেয়ে প্যান্ট টেট ফুলিয়ে রাখে একটু মোটা সোটা দেখানোর জন্য, কিন্তু এই ছাগলটিকে দেখে মনে হচ্ছে পানি খাওয়ায়নি, কারণ হচ্ছে তার হাড় কোট সব দেখাই যাচ্ছিল পেটের। তো বনিবনা হলো মোটামুটি, বিক্রেতার সাথে দরাদরি হলো, একটু টানা পড়ানো হলো, শেষে একদমই এসে রাজি হলো। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কুরবানির পশু। আসলে আল্লাহ যদি ইচ্ছা করেন কোনো কিছুই না ভাবলেও তা হয়ে যায়, কোনো কিছু না ভাবলেও তা সেটা হয়ে যায়। এবছর কুরবানির কোনো প্ল্যানই ছিল না, কিন্তু শেষমেশ কুরবানি হয়ে গেল আলহামদুলিল্লাহ। সকলের কুরবানি আল্লাহ কবুল করুন, সবাইকে ঈদ মোবারক।